এই ভিডিওতে আমরা ডেসিমাল টু বাইনারি কনভার্সনের যে সেকেন্ড স্টেপটা মানে আমরা দশমিক সংখ্যা যেটা ডেসিমালের মানে পয়েন্ট দেওয়া যেমন একটা কোনো সংখ্যাকে ধরে নেবো এক্সাম্পল হিসাবে, তো সেইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করবার চেষ্টা করব। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে সামান্য পদ্ধতিটা একটু অন্যরকম হবে। তো আমি সাপোজ একটা এক্সাম্পল ধরে নিচ্ছি 28.125। ঠিক আছে, এইটা বেস 10 আছে, মানে আমরা জানি এটা বাইনারি নাম্বার, এই ডেসিমাল নাম্বার আছে, তো এটাকে আমায় বাইনারি নাম্বারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো বাইনারি নাম্বার বেস 2। তো আমার এখানে দেখো 28 একটা পূর্ণ সংখ্যা, তার সাথে 0.125 হয়ে গেল একখানা ফ্র্যাকশন নাম্বার। তো ফ্র্যাকশন নাম্বারটাকে আমি এর থেকে আলাদা করছি, তার মানে কী হবে 28 প্লাস 0.125 এই দাঁড়াচ্ছে। এবার আমাকে 28 যে পূর্ণ সংখ্যাটা, এই পূর্ণ সংখ্যাটাকে আমরা যেভাবে ভাঙছিলাম সেইভাবে ভেঙে নেব, তারপর এই দিকটা আমরা শিখবো। ঠিক আছে, তো 2 দিয়ে যদি আমরা করি তাহলে 28কে 14 হয়, এখানে 0 থাকবে, তো 0 থাকবে। তো যেরকম ভাঙতে হয় 2 3 6, 1 হবে 2, 1 হবে অ্যান্ড 1 আছে। তো তাহলে 1 1 1 0 0, তাহলে আমার কত দাঁড়ালো 28 বেস 10 ইকুয়ালস টু 1 1 1 0 0 বেস 2, এইটা দাঁড়াচ্ছে। এখন আমাকে 0.125 এটাকে আমাকে আবার ডেসিমেল এই বাইনারিতে কনভার্ট করতে হবে। তো তাহলে সেটা করতে গেলে দেখো একটু পদ্ধতিটা আলাদা। কীভাবে করা যায়, 0.125 এটা নিলাম, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করলে তোমার কত দাঁড়ায় 125-এর ডবল 250, 0.250 এটা দাঁড়াচ্ছে। এখন দশমিকের আগে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে, এখানে যেমন আমার হাতে যেটা থাকছে সেই নাম্বারটা পিক করছিলাম অ্যাজ এ বাইনারি নাম্বার, আমাকে এখানে দশমিকের আগের সংখ্যাটা পিক করতে হবে অ্যাজ এ বাইনারি নাম্বার। তো তাহলে আমার কত এখানে দাঁড়াচ্ছে, 0 থাকলে 0 হলো। এইটাকে আমি আবার এখানে তুলে নেব 0.250। আচ্ছা নিলাম, তো সেটাকে আবার আমাকে এবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে কেন করছি না, যেহেতু এটা একটা বাইনারি নাম্বারে কনভার্ট করছি বেস 2, তাই 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে কত হয় 500 হয়। ওকে, তো এক্ষেত্রেও 0 0 থাকছে। এটাকে এইভাবে আমরা করতে থাকবো যতক্ষণ না 0 একদম 1 বা 0 আসছে এন্ডে। ঠিক আছে, তো করতে থাকি। 0.500 ইন্টু 2 ইকুয়ালস টু কত হয় দেখো, এক্ষেত্রে আবার 1 হচ্ছে কিন্তু 1.000। তো আমার এইখানে এইবারে 1 পিক করব, দেখো 1 এসে গেল। তো যতক্ষণ না টোটাল সংখ্যা লাস্টেরগুলো 0 হয়ে যাচ্ছে, দশমিকের পরের সংখ্যাগুলো 0 হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এটা করতে থাকবো। তো এক্ষেত্রে আমার 3টে স্টেপই এসে যাচ্ছে। তাহলে আমার 0.125 ইজ ইকুয়ালস টু 0.001, এটা হয়ে গেল বাইনারি নাম্বার, এটা ডেসিমাল নাম্বার। তো আমার এটা দাঁড়াচ্ছে, তাহলে আমার টোটাল যে সংখ্যাটা ছিল 28.125 বেস 10, 28.125 ডেসিমাল নাম্বার ইজ ইকুয়ালস টু, আমার এখানে যেটা বেরিয়েছে সেটা আগে লিখব 11100 পয়েন্টের পর থেকে এখানে যেটা বেরিয়েছে সেটা লিখব 001 কমপ্লিট। তো এই জিনিসটা আমার হয়ে গেল ডেসিমাল এর ফ্র্যাকশন নাম্বার থেকে বাইনারি ফ্র্যাকশন নাম্বারে কনভার্সন। আচ্ছা, এবার আমরা যে কনভার্সনটা করব সেটা হয়ে গেল ডেসিমাল টু অক্টাল কনভার্সন। তো একটা আমি উদাহরণ নিয়ে নিচ্ছি 248 বেস 10 ইজ ইকুয়ালস টু কত অক্টাল। ঠিক আছে, তো এটা আমরা যে জিনিসটা একবার রিমাইন্ডার করে দিই, যে অক্টাল মানে আমরা বুঝেছিলাম যে 0 to 7, মানে যে কটা সংখ্যা থাকবে প্রতিটা ডিজিট 0 to 7-এর মধ্যে থাকা যে কোনো রকম ডিজিটের সমান হবে, মানে নয় 0 হবে, নয় 1 হবে, নয় 2 হবে, এরকম 7 অবধি। 7-এর পরের কোনো সংখ্যা অক্টাল নাম্বারে এক্সিস্ট করে না। ঠিক আছে, তো এবার আমাকে যেটা করতে হবে 248 আমি নিয়ে নিচ্ছি আগে, এটাকে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে। 248কে যদি আমি করি 8 দিয়ে, তো
31 আসে, তো আমি 31কে এখানে লিখলাম। এটাকে আবার আমাকে তো এখন হাতে কত থাকছে 0, এই জিনিসটাকে আবার 8 দিয়ে, যতক্ষণ না আমার কমে আসছে সংখ্যাটা ততক্ষণ অবধি আমাকে 8 দিয়ে ভাগ করে যেতে হবে, ঠিক আছে। 8 দিয়ে 31কে করছি আরেকবার, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 7। তো 7টা, এই যে 7 ভাগশেষ থাকছে আমাকে এখানে লিখে নিতে হবে। অ্যান্ড 3 বেরিয়েছে, 3 এখানে। এখন দেখো 3টা 8-এর চেয়ে ছোটো সংখ্যা, তো 8 থেকে যখনই সংখ্যাটা কমে যাবে তখন আমার এটা এন্ড হয়ে যাবে, আর আমি এগোবো না। তো তাহলে এবার নিচ থেকে ওপর দিকে কাউন্ট করব, যেভাবে কাউন্ট করতে হয়। তো 370 বেস 8, দিস ইজ দ্য অক্টাল নাম্বার অফ 248 বাইনারি ডেসিমাল নাম্বার। ওকে, তো এখন যদি অক্টাল থেকে আবার বাইনারিতে কনভার্সন দেয়, তো তাহলে আমাকে অক্টাল থেকে আগে ডেসিমালে কনভার্ট করতে হবে অ্যান্ড দেন ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এর যে ব্যাকে যাওয়ার যে সিস্টেমগুলো সেগুলো আমি এক এক করে বোঝাবো, এরপরে আসছি আমরা। তো এইবার আমরা চলে আসছি অক্টাল টু ডেসিমালে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট এটাকে আলাদা করে নিলাম, অক্টাল টু ডেসিমাল, এই কনভার্সনটা এবার শিখবো, ঠিক আছে। এটা করতে গেলে আমি একটা অন্য উদাহরণ দিয়ে করছি, এই জিনিসটা বাড়িতে আবার উল্টো দিকে ট্রাই করবে, ব্যাকে যাবে। আমি একটা অন্য উদাহরণ দিয়ে করছি, কাছাকাছি নিই, আচ্ছা 370ও নেওয়া যায়, ওটাই নিই, এটাই নিই, তাহলে সুবিধা হবে। 248 আসছে কিনা দেখা যাবে। আচ্ছা 378 ইজ টু, আমরা নিশ্চয়ই এইটাই আসবে করলে 248, তো আমি আপাতত এখানে লিখছি এই জিনিসটা, ঠিক আছে। এটাকে আমরা বের করতে চলেছি। তো কীভাবে করা যাবে, নিয়ম অনুযায়ী এইটার সাথে 82, এটার সাথে 1 অ্যান্ড এটার সাথে 0, যেরমভাবে আমি আগে করিয়েছিলাম বাইনারি আর ডেসিমালের ক্ষেত্রে, এখানে খালি 8 হবে, 2-এর জায়গায় 8 হবে, যেহেতু এটা অক্টাল নাম্বার। তো কি করতে হবে, প্রথম সংখ্যাটা নিলাম 3 ইন্টু 2 যেরকম লিখতে, এখানে 8 লিখতে হবে, প্লাস সেম একদম সেম সিস্টেম 7 ইন্টু 8 অ্যান্ড প্লাস 0 ইন্টু 8 তো তাহলে এটাকে আমরা যদি হিসেব করি, এখানে কত আছে 64 অ্যান্ড এটা আছে 56 প্লাস 0, এটা হিসেব করলে 192 প্লাস 56 ইজ ইকুয়ালস টু 248 আসছে 10, বুঝতে পারলে। এইবার দেখো এটা থেকে এবার আমি যদি বাইনারিতে কনভার্ট করি, তো সাপোজ আমাকে কিছু একটা দিল এরকম টাইপের অঙ্ক, যে 370 অক্টাল ইজ ইকুয়ালস টু হোয়াট, বাইনারি। তো আমাকে এই সংখ্যাটাকে এবার যদি বাইনারিতে আমি কনভার্ট করি, তাহলে আমার বাইনারি অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো তাহলে আমার অক্টাল নাম্বার দেওয়া থাকলে বাইনারিতে কনভার্ট করতে পারবো, অ্যান্ড বাইনারি নাম্বার দেওয়া থাকলে সেটাকে অক্টালে কনভার্ট কীভাবে করবো না, বাইনারি টু ডেসিমাল আনবো, তারপর ডেসিমাল থেকে অক্টালে আনবো। তার মানে আমরা ডেসিমাল, বাইনারি আর অক্টাল এই তিনটের মধ্যে প্রত্যেকটার কনভার্সন শিখে গেলাম, আর বাকি রইল হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালটা আমি নেক্সট ক্লাসে শেখাবো। হেক্সাডেসিমালটা শিখে নিলে সেই হেক্সাডেসিমালের সাথে বাইনারি অ্যান্ড ডেসিমাল এবং অক্টাল প্রত্যেকটার কনভার্সন, মানে 4টে টোটাল যে নাম্বার সিস্টেম হয়, সেই 4টে টোটাল নাম্বার সিস্টেমের মধ্যে ইন্টারনাল কনভার্সনগুলো লাস্ট ফাইনালি আমাকে শিখতে হবে। তো এইটা হয়ে গেলে মোটামুটি নাম্বার সিস্টেম কনভার্সনটা কমপ্লিট হবে। ওকে, বাই।